আচ্ছা, আপনাকে যদি একটা প্রশ্ন করি, বলুন তো, বয়স বাড়লে কি মানুষের শারীরিক চাহিদা একেবারে শেষ হয়ে যায়? অনেকেই হয়তো বলবেন, হ্যাঁ, বয়স হলে এসব আর থাকে না। কিন্তু আপনি জানলে অবাক হবেন, বিজ্ঞান কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলে। বিশেষ করে বয়স্ক নারীদের ক্ষেত্রে এই বিষয়টা আরও বেশি জটিল এবং আরও বেশি গভীর। আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে খোলামেলা কথা বলা হয় না। এটাকে লজ্জার বিষয় মনে করা হয়। কিন্তু বাস্তবতা হল, বয়স্ক নারীদেরও শারীরিক এবং মানসিক চাহিদা থাকে, এবং জীবনের নির্দিষ্ট কিছু সময়ে এই চাহিদা আরও তীব্র হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে আমরা বিজ্ঞানসম্মতভাবে, মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এবং সম্পূর্ণ শিক্ষামূলক আলোচনার মাধ্যমে জানব, ঠিক কোনো সময়ে বয়স্ক নারীদের মধ্যে এই চাহিদা সবচেয়ে বেশি তীব্র হয় এবং কেন হয়। এই বিষয়গুলো জানা প্রতিটি পুরুষের জন্য, প্রতিটি স্বামীর জন্য এবং প্রতিটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাঝখানে কোথাও স্কিপ করবেন না, কারণ প্রতিটি পয়েন্ট একটার সাথে আরেকটা সম্পর্কিত। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম যে সময়টার কথা বলব সেটা হলো পেরিমেনোপজ পিরিয়ড। এখন প্রশ্ন হলো, পেরিমেনোপজ কি? সাধারণত একজন নারীর 40 থেকে 50 বছর বয়সের মধ্যে মেনোপজ হয়, অর্থাৎ মাসিক ঋতুচক্র স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু মেনোপজ হওয়ার আগে 4 থেকে 8 বছর ধরে একটা ট্রানজিশন পিরিয়ড চলে। এটাকেই বলা হয় পেরিমেনোপজ। এই সময়টাতে নারীর শরীরে হরমোনের এক অদ্ভুত খেলা চলে। ইস্ট্রোজেন হরমোন কখনো হঠাৎ বেড়ে যায়, আবার কখনো হঠাৎ কমে যায়। এই ওঠানামার কারণে শরীরে এমন কিছু পরিবর্তন হয় যেটা অনেক নারী নিজেও বুঝে উঠতে পারেন না। বিশেষ করে যখন ইস্ট্রোজেন হরমোন হঠাৎ করে বেড়ে যায়, তখন নারীর শারীরিক চাহিদা অত্যন্ত তীব্র হয়ে ওঠে। এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। এটা সম্পূর্ণ জীববৈজ্ঞানিক প্রক্রিয়া। মনোবিজ্ঞানীরা বলেন, এই সময়ে নারীরা একটা অস্তিত্বের সংকটে ভোগেন। তারা অনুভব করেন যে তাদের যৌবন হয়তো শেষ হয়ে যাচ্ছে। এই ভয় থেকে তাদের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়, নিজেকে এখনও আকর্ষণীয় এবং কাঙ্ক্ষিত মনে করার আকাঙ্ক্ষা। এই মানসিক অবস্থা তাদের শারীরিক চাহিদাকে আরও বাড়িয়ে দেয়। ধরুন, একজন 45 বছর বয়সী নারী। তিনি হয়তো দেখছেন তার চুলে পাক ধরেছে, চেহারায় বয়সের ছাপ পড়ছে। এই পরিবর্তনগুলো তাকে মানসিকভাবে একটু দুর্বল করে দেয়। তখন তিনি চান তার স্বামী বা সঙ্গী তাকে আগের মতোই ভালোবাসুক, আগের মতোই কাছে আসুক। এই চাওয়াটা শুধু শারীরিক নয়, এটা গভীরভাবে মানসিক এবং আবেগীয়। দ্বিতীয় যে সময়টার কথা বলব সেটা অনেক পরিবারেই ঘটে। যখন সন্তানরা বড় হয়ে পড়াশোনা বা চাকরির জন্য বাড়ি ছেড়ে চলে যায়, তখন বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই থাকেন। এটাকে মনোবিজ্ঞানে বলা হয় কি এম্পটি নেস্ট সিন্ড্রোম বা শূন্য নিট সংকট। এতদিন একজন নারী সন্তানদের লালন পালন নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে নিজের চাহিদার দিকে তাকানোর সময় পাননি। কিন্তু সন্তানরা চলে যাওয়ার পর হঠাৎ করে তিনি নিজেকে একা আবিষ্কার করেন। এই সময়ে দুটো জিনিস ঘটে। প্রথমত, তার মধ্যে একটা শূন্যতা তৈরি হয়। দ্বিতীয়ত, তিনি আবার নিজের ব্যক্তিগত জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পান। এই দুটো বিষয় মিলে তার মধ্যে সঙ্গীর প্রতি তীব্র আকর্ষণ এবং শারীরিক চাহিদা তৈরি হয়। বিখ্যাত মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলো তার হায়ারার্কি অফ নিডস তত্ত্বে বলেছেন, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে ভালোবাসা এবং সম্পর্কের চাহিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানরা চলে যাওয়ার পর এই চাহিদাটা আবার নতুন করে সামনে আসে। নারী তখন চান তার সঙ্গী তাকে সময় দিক, তার কাছে আসুক, তাকে ভালোবাসুক। একটু ভাবুন, একজন 50 বছর বয়সী মা। তিনি গত 25 বছর ধরে সন্তানদের পেছনে ছুটেছেন। তাদের স্কুল, কোচিং, পরীক্ষা, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ একদিন ছেলে বা মেয়ে চাকরি নিয়ে অন্য শহরে চলে গেল। বাড়ি এখন ফাঁকা। রাতে খাবার টেবিলে দুজন মাত্র। এই সময়ে তিনি স্বামীর দিকে নতুন করে তাকান। তার মধ্যে আবার সেই পুরনো আকাঙ্ক্ষা জেগে ওঠে। এটা খুবই স্বাভাবিক এবং প্রাকৃতিক। তৃতীয় পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো একাকিত্ব। বয়স্ক নারীদের একটা বড় অংশ, বিশেষ করে যাদের স্বামী মারা গেছেন বা স্বামী দূরে থাকেন বা বিবাহবিচ্ছেদ হয়েছে, তারা গভীর একাকিত্বে ভোগেন। এই একাকিত্ব শুধু মানসিক নয়, এটা শারীরিকও। মানুষ সামাজিক প্রাণী। মানুষের স্পর্শের প্রয়োজন আছে, কাছে আসার প্রয়োজন আছে, উষ্ণতার প্রয়োজন আছে। যখন দীর্ঘদিন ধরে এই প্রয়োজনগুলো পূরণ হয় না, তখন শরীর এবং মন দুটোই প্রতিক্রিয়া দেখায়।
বৈজ্ঞানিকভাবে দীর্ঘ একাকিত্বে মস্তিষ্কে অক্সিটোসিন হরমোনের ঘাটতি তৈরি হয়। অক্সিটোসিনকে বলা হয় বন্ডিং হরমোন বা লাভ হরমোন। এই হরমোনের ঘাটতি হলে মানুষ তীব্রভাবে কারো সান্নিধ্য চায়, কারো স্পর্শ চায়, কারো কাছে আসতে চায়। মনোবিজ্ঞানী জন বোলবি তার অ্যাটাচমেন্ট থিওরি বা সংযুক্তি তত্ত্বকে বলেছেন যে মানুষের সারা জীবন ধরেই কারো সাথে গভীরভাবে সংযুক্ত থাকার প্রয়োজন থাকে। এটা শিশুকাল থেকে শুরু হয় এবং বৃদ্ধ বয়স পর্যন্ত চলে। বয়স্ক নারীদের ক্ষেত্রে যখন এই সংযুক্তি ছিন্ন হয়ে যায় তখন তাদের মধ্যে একটা গভীর শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা তাদের শারীরিক চাহিদাকে আরও তীব্র করে তোলে। ধরুন একজন ৫৫ বছর বয়সী বিধবা নারী। তিনি একা থাকেন, সন্তানরা দূরে, প্রতিদিন একা ঘুমান, একা খান, একা সময় কাটান। রাতে যখন একা বিছানায় শুয়ে থাকেন তখন তার মনে হয় কেউ যদি পাশে থাকত, কেউ যদি জড়িয়ে ধরত। এই চাওয়াটা শুধু যৌন নয়, এটা মানবিক। এটা একটা মৌলিক মানবিক প্রয়োজন। চতুর্থ পয়েন্ট হলো মানসিক চাপ বা স্ট্রেস। এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে। মানসিক চাপের সাথে শারীরিক চাহিদার কি সম্পর্ক? কিন্তু সম্পর্কটা গভীর এবং বৈজ্ঞানিক। যখন একজন নারী তীব্র মানসিক চাপে থাকেন, সেটা পারিবারিক সমস্যা হোক, আর্থিক সংকট হোক বা সামাজিক চাপ হোক, তখন তার শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায়। কর্টিসল হলো স্ট্রেস হরমোন। কিন্তু মজার বিষয় হলো এই উচ্চ কর্টিসল থেকে মুক্তি পেতে শরীর নিজেই একটা প্রতিষেধক খোঁজে। সেটা হলো এন্ডোরফিন এবং অক্সিটোসিন হরমোন। শারীরিক মিলনের সময় এই দুটো হরমোন প্রচুর পরিমাণে নিঃসৃত হয়। তাই মানসিক চাপের সময় অনেক বয়স্ক নারী অবচেতনভাবেই শারীরিক সান্নিধ্য চান। এটা তাদের শরীরের একটা প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। শরীর নিজেই চাপ কমানোর জন্য একটা উপায় খুঁজছে। সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন, মানুষের অনেক আচরণের পেছনে অবচেতন মনের ইচ্ছা কাজ করে। মানসিক চাপের সময় বয়স্ক নারীদের মধ্যে যে শারীরিক আকাঙ্ক্ষা তৈরি হয় সেটা অনেক সময় তারা নিজেরাও বুঝতে পারেন না। তারা হয়তো মনে করেন তাদের শুধু ভালোবাসা দরকার, শুধু সঙ্গ দরকার। কিন্তু আসলে তাদের শরীরও একটা নির্দিষ্ট চাহিদা প্রকাশ করছে। একজন বয়স্ক নারী হয়তো পরিবারে নানারকম সমস্যার মধ্যে আছেন। সন্তানদের বিয়ে নিয়ে চিন্তা, আর্থিক অনটন, শারীরিক অসুস্থতা, এসব মিলিয়ে তিনি খুবই চাপে আছেন। এই সময়ে তিনি যদি স্বামীর কাছ থেকে শারীরিক সান্নিধ্য পান তাহলে তার মানসিক চাপ অনেকটাই কমে যায়। এটা শুধু মানসিক নয়, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। পঞ্চম পয়েন্টটি তাদের জন্য প্রযোজ্য যাদের এখনও মেনোপজ হয়নি, অর্থাৎ 40 থেকে 48-49 বছর বয়সী নারীদের ক্ষেত্রে। এই বয়সেও যাদের মাসিক ঋতুচক্র চলছে, তাদের শরীরে প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে হরমোনের পরিবর্তন হয় যেটা তাদের শারীরিক চাহিদাকে তীব্র করে তোলে। সাধারণত ঋতুচক্রের 10 থেকে 15 দিনের মধ্যে, অর্থাৎ ওভুলেশনের সময়, ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন হরমোন সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, ঠিক শুনেছেন, নারীদের শরীরেও টেস্টোস্টেরন থাকে, যদিও পরিমাণে কম। কিন্তু এই সামান্য পরিমাণ টেস্টোস্টেরনই নারীর শারীরিক চাহিদা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওভুলেশনের সময় এই হরমোনগুলো যখন সর্বোচ্চ পর্যায়ে থাকে তখন নারীর শারীরিক আকাঙ্ক্ষা সবচেয়ে তীব্র হয়। বয়স্ক নারীদের ক্ষেত্রে যেহেতু মেনোপজ কাছে আসছে, তাই এই হরমোনাল পরিবর্তনগুলো আরও বেশি তীব্র এবং অনিয়মিত হয়। ফলে কখনো কখনো হঠাৎ করেই তীব্র চাহিদা তৈরি হয়। একজন 45 বছর বয়সী নারী হয়তো লক্ষ্য করছেন যে মাসের নির্দিষ্ট কিছু দিনে তার মধ্যে স্বামীর প্রতি অসম্ভব আকর্ষণ তৈরি হচ্ছে। তিনি হয়তো ভাবছেন, এই বয়সে এসব কেন হচ্ছে? কিন্তু আসলে এটা তার শরীরের সম্পূর্ণ স্বাভাবিক প্রতিক্রিয়া। ষষ্ঠ পয়েন্ট হলো দিনের নির্দিষ্ট সময়। গবেষণায় দেখা গেছে রাতে ঘুমানোর আগে এবং ভোরবেলায় শরীরে হরমোনের একটা বিশেষ পরিবর্তন ঘটে। রাতে মেলাটোনিন হরমোন বাড়ে, যেটা শরীরকে রিল্যাক্স করে। এই রিল্যাক্সড অবস্থায় শরীরের অন্যান্য চাহিদাগুলো সামনে আসে। আবার ভোরবেলায় টেস্টোস্টেরন হরমোন সবচেয়ে বেশি থাকে। এটা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই সত্য। তাই ভোরবেলা অনেক বয়স্ক নারী শারীরিক চাহিদা অনুভব করেন, কিন্তু সামাজিক লজ্জা এবং সংকোচের কারণে তারা এটা প্রকাশ করেন না। ঘুমানোর আগে মানুষ যখন বিছানায় শুয়ে থাকেন তখন দিনের সব ব্যস্ততা, সব দায়িত্ব, সব চিন্তা থেকে মুক্ত হন। এই সময়ে মন এবং শরীর দুটোই একটু শিথিল হয়। এই শিথিলতার মধ্যে যে চাহিদাগুলো দিনের বেলায় চাপা থাকে সেগুলো রাতে বের হয়ে আসে। বিশেষ করে বয়স্ক নারীদের ক্ষেত্রে, যারা দিনভর সংসারের কাজে ব্যস্ত থাকেন, রাতেই তারা নিজের দিকে তাকানোর সুযোগ পান। সপ্তম পয়েন্ট হলো বাহ্যিক উদ্দীপনা।
আজকালকার দিনে টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, নাটক, সিনেমা এসবের মাধ্যমে রোমান্টিক কন্টেন্ট সবার কাছেই পৌঁছে যাচ্ছে। বয়স্ক নারীরাও এর বাইরে নন। যখন একজন বয়স্ক নারী কোনো রোমান্টিক দৃশ্য দেখেন, কোনো প্রেমের গল্প পড়েন বা শোনেন, তখন তার মস্তিষ্কে মিরর নিউরন সক্রিয় হয়। এই নিউরনগুলো অন্যের অভিজ্ঞতা দেখে নিজের মধ্যে একই ধরনের অনুভূতি তৈরি করে। ফলে রোমান্টিক কিছু দেখার পর তার মধ্যেও সেই অনুভূতি জেগে ওঠে। এছাড়াও পুরনো দিনের স্মৃতি, যৌবনের দিনের কোনো রোমান্টিক মুহূর্ত মনে পড়লেও একই ধরনের প্রতিক্রিয়া হতে পারে। মস্তিষ্ক পুরনো স্মৃতি এবং বর্তমান অনুভূতি একসাথে মিশিয়ে দেয়, যেটা চাহিদাকে আরও তীব্র করে। একজন বয়স্ক নারী হয়তো রাতে টেলিভিশনে একটা রোমান্টিক নাটক দেখলেন। সেই নাটকের নায়ক নায়িকার ঘনিষ্ঠ দৃশ্য দেখে তার মনে পড়ে গেল নিজের যৌবনের দিনের কথা। তখন তার মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে। এটা সম্পূর্ণ স্বাভাবিক এবং মানবিক। অষ্টম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হল যখন স্বামী দূরত্ব তৈরি করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় বয়সের সাথে সাথে স্বামী শারীরিক সম্পর্ক থেকে সরে আসেন। হয়তো স্বাস্থ্যগত কারণে, হয়তো আগ্রহ কমে যাওয়ার কারণে বা অন্য কোনো কারণে। কিন্তু স্ত্রীর মধ্যে সেই চাহিদা তখনও থাকে। এই পরিস্থিতি নারীর জন্য অত্যন্ত কষ্টকর। তিনি প্রত্যাখ্যাত বোধ করেন, অনাকাঙ্ক্ষিত বোধ করেন। এই মানসিক যন্ত্রণা তার শারীরিক চাহিদাকে আরও বাড়িয়ে দেয়া। এটা একটা দুষ্টচক্র, চাহিদা আছে কিন্তু পূরণ হচ্ছে না, যেটা চাহিদাকে আরও তীব্র করছে। এরিক ফ্রম তার কি দ্য আর্ট অফ লাভিং-কে বইতে বলেছেন, মানুষের সবচেয়ে বড় ভয় হল বিচ্ছিন্নতার ভয়। যখন একজন বয়স্ক নারী স্বামীর কাছ থেকে শারীরিক দূরত্ব অনুভব করেন, তখন তার মধ্যে বিচ্ছিন্নতার ভয় কাজ করে। তিনি ভাবেন স্বামী হয়তো আর তাকে চান না, হয়তো আর তাকে ভালোবাসেন না। এই ভয় থেকে তিনি আরও বেশি করে সঙ্গীর কাছে যেতে চান, আরও বেশি শারীরিক সান্নিধ্য চান। নবম পয়েন্ট হল যখন দীর্ঘ অসুস্থতার পর একজন বয়স্ক নারী আবার সুস্থ হয়ে ওঠেন। অসুস্থতার সময় শারীরিক চাহিদা চাপা থাকে, কিন্তু সুস্থ হওয়ার পর শরীর যখন আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে, তখন চাপা থাকা চাহিদাগুলো একসাথে বের হয়ে আসে। এটাকে মনোবিজ্ঞানে বলা হয় রিবাউন্ড ইফেক্ট। দীর্ঘদিন ধরে কোনো চাহিদা দমন করা হলে সেটা পরে আরও বেশি তীব্রভাবে প্রকাশ পায়। বয়স্ক নারীদের ক্ষেত্রে অসুস্থতার পর সুস্থ হওয়ার আনন্দ, জীবনে ফিরে আসার অনুভূতি, এসব মিলে শারীরিক চাহিদা তীব্র হয়ে ওঠে। এছাড়াও অসুস্থতার সময় তিনি মৃত্যুভয় বা জীবনের ক্ষণস্থায়িত্ব অনুভব করেন। সুস্থ হওয়ার পর তিনি জীবনকে পূর্ণভাবে উপভোগ করতে চান। এই মানসিকতা তার শারীরিক আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে। দশম এবং শেষ পয়েন্ট হল যখন একজন বয়স্ক নারী কোনো কারণে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পান। হয়তো তিনি নতুন শাড়ি পরেছেন এবং কেউ তার প্রশংসা করেছে। হয়তো তিনি ওজন কমিয়েছেন এবং আয়নায় নিজেকে সুন্দর দেখছেন। হয়তো কেউ বলেছে আপনাকে তো বয়স্ক মনেই হয় না। এরকম ছোট ছোট বিষয় একজন নারীর আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। আত্মবিশ্বাস এবং শারীরিক চাহিদার সম্পর্ক সরাসরি। যখন একজন নারী নিজেকে আকর্ষণীয় মনে করেন, তখন তিনি শারীরিক সম্পর্কেও আগ্রহী হন। বিপরীতে যখন তিনি নিজেকে অনাকর্ষণীয় মনে করেন, তখন তিনি শারীরিক সম্পর্ক এড়িয়ে চলেন। বয়স্ক নারীদের ক্ষেত্রে আত্মবিশ্বাসের এই ওঠানামা আরও বেশি, কারণ সমাজ তাদের বারবার বলে তোমার বয়স হয়েছে, এসব মানায় না। এই সামাজিক চাপের বিপরীতে যখন তারা কোনোভাবে আত্মবিশ্বাস ফিরে পান, তখন তাদের দমিত চাহিদা আবার জেগে ওঠে। এখন একটু সতর্কতা এবং নৈতিক দিক নিয়ে কথা বলি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, বয়স্ক নারীদের শারীরিক চাহিদা সম্পূর্ণ স্বাভাবিক এবং প্রাকৃতিক। এটা নিয়ে লজ্জা বা অপরাধবোধের কোনো কারণ নেই। সমাজ হয়তো এটা মানতে চায় না, কিন্তু বিজ্ঞান স্পষ্টভাবে বলছে বয়সের সাথে শারীরিক চাহিদা শেষ হয়ে যায় না, শুধু ধরন পরিবর্তন হয়। দ্বিতীয়ত, স্বামীদের প্রতি অনুরোধ, আপনার স্ত্রীর বয়স হয়েছে বলে তাকে অবহেলা করবেন না। তার শারীরিক এবং মানসিক চাহিদার দিকে মনোযোগ দিন। তাকে ভালোবাসুন, তাকে সময় দিন, তাকে কাছে টানুন। তৃতীয়ত, পরিবারের সদস্যদের প্রতি অনুরোধ, বয়স্ক নারীদের একা রাখবেন না। তাদের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। তাদের সাথে সময় কাটান, তাদের কথা শুনুন। চতুর্থত, বয়স্ক নারীদের প্রতি অনুরোধ, আপনার চাহিদাকে অস্বীকার করবেন না। আপনার স্বামীর সাথে খোলামেলা কথা বলুন। প্রয়োজনে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। লজ্জা করবেন না। এটা আপনার শরীরের অধিকার, আপনার মনের অধিকার। পঞ্চমত, এই বিষয়গুলো জানার অর্থ এই নয় যে কেউ এটাকে অপব্যবহার করবে। বয়স্ক নারীদের দুর্বলতাকে কাজে লাগানো চরম অনৈতিক এবং অমানবিক।
প্রতিটি মানুষের শারীরিক সীমানা এবং সম্মতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত বিষয় নিয়ে কথা বললাম। আমরা জানলাম যে বয়স্ক নারীদের শারীরিক চাহিদা নির্দিষ্ট কিছু সময়ে বিশেষভাবে তীব্র হয়ে ওঠে, পেরিমেনোপজ পিরিয়ডে, সন্তানরা চলে যাওয়ার পর, একাকিত্বের সময়ে, মানসিক চাপের সময়ে, ঋতুচক্রের নির্দিষ্ট সময়ে, রাতে ও ভোরে, রোমান্টিক কিছু দেখার পর, স্বামীর অবহেলার সময়ে, অসুস্থতার পর সুস্থ হলে এবং আত্মবিশ্বাস ফিরে পেলে। এই প্রতিটি বিষয়ের পেছনে গভীর বৈজ্ঞানিক এবং মনোবৈজ্ঞানিক কারণ আছে। এটা কোনো লজ্জার বিষয় নয়, কোনো অপরাধ নয়। এটা মানুষের সহজাত প্রকৃতি। আমাদের সমাজে বয়স্ক নারীদের শারীরিক এবং মানসিক চাহিদা নিয়ে আরও বেশি খোলামেলা আলোচনা হওয়া দরকার। তাদের প্রতি আরও বেশি সংবেদনশীল হওয়া দরকার। তাদের অনুভূতিকে সম্মান করা দরকার। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনি কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন। কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন আপনার পরিচিতদের সাথে, বিশেষ করে বিবাহিত পুরুষদের সাথে, যাতে তারাও তাদের স্ত্রীদের আরও ভালোভাবে বুঝতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও পেতে থাকেন। আমরা আবার দেখা হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার কাছের মানুষদের ভালোবাসুন। আল্লাহ হাফেজ।